অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা সূর্যাস্ত এই ইব্বান কাচোয়া লেকে। না, কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে আসিনি, আজকে এসেছি ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে শ্রীলঙ্কা দল এই মুহূর্তে প্র্যাকটিস করছে। খানিক বাদেই বাংলাদেশ টিমও এখানে প্র্যাকটিসে নামবে এবং আগামীকালকে সিরিজের দ্বিতীয় টি-20 যেখানে বাংলাদেশ খেলতে নামবে। প্রথম টি-20টা বাংলাদেশ হেরে তারপরে এখানে এসছে এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। বাংলাদেশ দ্বিতীয় টি-20টা জিতবে কি না সেটাই মূল ফোকাস। এবং এই যে পাহাড়ের চূড়ায় উঠতে আসলে যতটা দুর্গম দুরূহ এক্সপিরিয়েন্স হয়, বাংলাদেশের জন্য এখন জয়টাও মনে হচ্ছে যেন তেমনই কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রথম টি-20তে বাংলাদেশ আলটিমেট ডমিনেশন দেখেছে লঙ্কানদের, থার্ড ওডিআইটাতেও তাই। এবং আজকে এসে যখন প্র্যাকটিস ডে, সেখানে বাংলাদেশ দল নিঃসন্দেহে বেশ কিছু পরিবর্তন এই দলটাতে আসতে পারে। অনেকেই আসলে সাকসেসফুল হননি, অনেকেই ক্লিক করেননি। তার আগে জেনে নিতে হবে যে ডাম্বুলার এই মাঠটায় বাংলাদেশের স্ট্যাটটা আসলে কী। এখানে বাংলাদেশ কখনোই আন্তর্জাতিক টি-20 খেলেনি। ইনফ্যাক্ট এই মাঠটায় আন্তর্জাতিক টি-20 শুরুই হয়েছে গেল বছর। এখানে 8টা ম্যাচে শ্রীলঙ্কা 5টা জিতেছে, 3টা ম্যাচে হেরেছে। 2টো ম্যাচে দ্যাট ওয়াজ ভেরি ক্লোজ এবং ইন্টারেস্টিং। নিউজিল্যান্ডের বিপক্ষে 200-র বেশি রান করেও শ্রীলঙ্কা জিততে পারেনি, 5 রানে নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছিল। অন্যদিকে 105 রান করে সেখানে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড দুটো ম্যাচে আসলে খুব ক্লোজ কল হয়েছে। এবং আমার কাছে মনে হয় এই মাঠটায় রান হবে, রানের খেলা হবে এবং পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা তারা আসলে ছুরি ঘুরাবেন। কথা হচ্ছে বাংলাদেশের যারা আছেন, পারভেজ হোসেন ইমন দারুণ ছন্দে তিনি আছেন, তানজিদ তামিম, তারা আসলে কতটুকু ডমিনেশন দেখাতে পারবে এই জায়গাটায়। আমার কাছে মনে হয় একটা ভালো অপরচুনিটি নিজেকে প্রুফ করার। এবং নাইম শেখ আগের ম্যাচে সুযোগ পেয়েছেন, এই ম্যাচটাতে তিনি যদি আরেকবার সুযোগ পান তাহলে হয়তোবা সিনারিওটা ডিফারেন্ট হতে পারে। তিনি হয়তোবা আজ এই ম্যাচেও রানে থাকতে পারেন। বোলারদের ব্যর্থতার দিন আমরা দেখেছি আগের টি-20টাতে, কেউই আসলে সেভাবে করে ক্লিক করতে পারেননি। স্পিন অপশন বলুন, পেস অপশন বলুন, এই মাঠটায় শুরুর ভাগে যথেষ্ট ভালো পেস ধরে, পরের ভাগটায় স্পিনাররা ডমিনেট করে, ঠিক যেমনটা পাল্লিকালের মাঠে দেখেছি। সিমিলার সিনারিও। এবং বাংলাদেশের সুখস্মৃতি বলতে একটাই আছে, এই মাঠটায় বাংলাদেশ ওয়ানডেতে 2017 সালে 324 রান করেছিল। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দুজনের 144 রানের জুটি এই মাঠটাতে আমরা দেখেছি টিভি পর্দায় বসে। সেই মাঠটায় তামিম ইকবাল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, একই দিনে সাকিব আল হাসান 72 রানের অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন, বাংলাদেশ ম্যাচটা জিতেছিল। সেই সুখস্মৃতিটাই আছে। 3টা ওয়ানডেতে একটাই জয়, একটাই হার, একটাই রেজাল্ট হয়নি। সেই ডাম্বুলার এই ডাম্বুলার মধ্যে ব্যবধান আছে, মাঝখানে 6টা বছর এখানে কোনো ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। বাংলাদেশ এখানে ফিরেছে। টি-20-র এই দলটাও অনেকখানি বদলে গেছে। যেই দলটার কথা বললাম ওডিআই, সেখানকার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ, এছাড়া আর কারোর এই মাসে খেলবার এক্সপিরিয়েন্সটা নেই। নতুন অভিজ্ঞতা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে, যারা কিনা এই মুহূর্তে দারুণ ছন্দে আছে এবং টি-20তে একটা ভয় ধরানো দলে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পাবে কিনা সেটা সময়ের ব্যাপার। টি স্পোর্টসের পর্দায় নিশ্চয়ই উপভোগ করবেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই দ্বিতীয় টি-20 ম্যাচটা। রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ডাম্বুলা থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.